আসসালামু আলাইকুম। আজ আমি 4.2-এর 4-এর ক নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে আছে 7 লগ 10 ভিত্তিক 10/9 মাইনাস লগ 25/24 প্লাস 3 লগ অফ 81/80। এই প্রশ্নটার আমরা কীভাবে সমাধান করা লাগে সেটা এখন শিখব। এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এই তিনটে সূত্রের দরকার আছে। কোনটা তিনটে? এটা 9 নম্বর সূত্র, যে লগ অফ এ এক্স, মানে এ ভিত্তিক লগের যদি এ এক্সের উপরে যদি এম থাকে তাহলে এমটা সামনে আসবে, লগ অফ এ এক্স হবে, ঠিক আছে। আর লগের গুণনের সূত্র আমরা জানি, গুণনের সূত্র গুণন থাকলে কি হবে? যোগ হবে, আর যোগ থাকলে গুণন হবে লগ কমন নিলে। আবার লগের ভাগের সূত্র আমরা কি জানি? লগ অফ যদি ইয়া থাকে বিয়োগ হবে। এই তিনটা সূত্র আমাদের দরকার, ঠিক আছে। এই তিনটা সূত্র আমরা ব্যবহার করেই অঙ্কটা করতে হবে। আর আরও কিছু আমরা জিনিস জানি, যেমন যদি 81 থাকে, 81 মানে কত? 3-র উপরে 4 দিলে 81 হয়, তাই না? তার মানে 4টে 3 গুণন করলে 81 হয়। তারপরে 80-কে লিখতে পারি আমরা 580, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। যাই হোক, এটা অঙ্কের মধ্যে আমরা শিখে যাব। তাহলে এখানে দেখো, আমরা এই যে 9 নম্বর সূত্রটাই আমরা ব্যবহার করব এখানে। 9 নম্বর সূত্র মানে এই যে এখানে দেখো সামনে পাওয়ার গুণন আছে, এটা পাওয়ার উপরে চলে যাবে, তাই না? পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে লগ 10 ভিত্তিক লগ এটা আমাদের, তাহলে 10/9, তার উপরে কত পাওয়ার কত হয়ে যাবে? 7। তারপরে মাইনাস এই যে এই 2টা ওই উপরে পাওয়ার হয়ে যাবে, তাহলে 25/24 2 পাওয়ার 2, তাই না? তারপরে আমরা কি লিখতে পারি? লগ অফ 10 ভিত্তিক 81/80 পাওয়ার কত হবে? 3 পাওয়ার 3। এটা হবে, তাই না? তারপরে আমরা দেখো, এখন এই ভিতরের সংখ্যাগুলোকে আমরা করব, ভাঙাবো, ঠিক আছে। ভাঙার পর আমরা করব, অথবা এটা একটা নিয়ম, আমরা ভেঙেই করি, তাছাড়া একটু সমস্যা হবে। তাহলে দেখো, লগ অফ কত? আমরা 10, তাহলে 10কে কত লেখা যায়? 5 গুণন 2। বা 9কে 3-র উপর স্কোয়ার করলে কত হয়? 9। তার 7 মাইনাস লগ অফ কত? 10, তাই না? এটা 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়। আর নিচে আমাদের 24, 3 আসতে 24, তাহলে 8 লেখা যায়, 8 গুণন 3, তাই না? ওটা পরে দিব, আমরা পরের লাইনে করব। স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস এইখানে দেখো কি আছে আমাদের? লগ 10 ভিত্তিক লগ, তাহলে 81-রে আমরা কত লিখতে পারি? 3-র উপরে 4 দিলে 81 হয়, তাই না? কারণ 4টে 3 গুণন করলে 81, আর 5 16 81, 5 16, তাহলে 16 গুণন 5, তারপরে পাওয়ার যত আছে আমরা 3 আছে 3 দিব। এগুলো আমরা স্বাভাবিক নিয়মেই করব, যাতে আমাদের খুব সহজে আমরা বুঝতে পারি যে এইভাবেই হবে। এখন দেখো, এই যে পাওয়ার আছে না, পাওয়ারটা আমরা গুণন করে দেব, ঠিক আছে। উপরে পাওয়ারের সাথে উপরে পাওয়ার গুণন করব, এই উপরে এটা আমাদের সূচকের নিয়ম অনুযায়ী উপরে পাওয়ার সাথে এই পাওয়ার গুণন, এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণন হবে। তাহলে 5-এর উপর কত হবে? 7 গুণন 2-এর উপরেও 7, আর নিচে হবে, মানে পাওয়ার আলাদা করে দিলাম। তাহলে 3-র উপরে 7 দুগুণে কত হয়? 14, ঠিক আছে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, আমাদের লগের লগ। তারপরে এইখানে দেখো 2 দুগুণে কত হয়? 4, তাহলে 5-এর উপর 4। আর এই যে এইখানে দেখো 2-এর উপরে কত পাওয়ার দিলে 8 হয়? 3 না? তাহলে আমরা যদি ওটা না করি, আমরা এটা মনে করো যে 2 ছিল, 2 রাখলাম, আমি পরের লাইনে করব। তাহলে 2-এর উপরে কত কিউব দিলে 8 হয়, আর এখানে 3 আছে, 3 দিলাম। উপরে পাওয়ার কত আছে? 2 আছে, 2 দিলাম, আর এখানে যা আছে তাই করব। তাহলে লগ অফ 10, তারপরে এখানে যেহেতু কাজ আছে সেই জন্য আমি এটা যা আছে তাই লিখবো। আর 16-রে কত দেখা যায়? 2-এর উপরে 4 দিলে কত? 16, 4টে 2 গুণন করলে 16 হয়। এগুলো আমরা কিন্তু জানি। আর যদি না বুঝতে পারো, তাহলে 2 গুণন করবা, কতগুলো 2 গুণন করলে 16 হয় সেটা বের করে নিতে পারবো আমরা। এখন লগ অফ, এখানে দেখো যে এটা যা আছে তাই, এটার কোনো কাজের আমরা তো কাজ করে ফেলছি, তাই না? আর এখানে 3-র উপরে 4 মাইনাস, এখানে লগ আমরা দিলাম 10, এখন গুণন করে দেবো। তাহলে 5-এর উপরে কত? 2 কত হয়? 4, তাই না? আর এই যে 2-এর উপরে 3 দুগুণে কত? 6 গুণন
এইখানে তিন না, এটা থ্রির উপরে কি হবে, পাওয়ার কি হবে, টু হবে, ঠিক আছে। এটা যেহেতু ওয়ান আছে, ওয়ানের সাথে টু গুণন করলে কত হবে, টু। তারপরে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, লগ অফ কত আছে এখানে 10, এইখানে দেখো 3 4 কত হবে 12, আর নিচে এইটা 2 এর উপরে এটাও 3 4 কত 12, আর এটা 5 এর উপর কত 3, 5 এর উপর পাওয়ার কত 3। আমরা সরাসরি কি এটার সাথে এটা গুণন করব না, পাওয়ারের সাথে পাওয়ার গুণন করব, ঠিক আছে। এখন যেহেতু আমাদের হয়েছে আমরা লগ কমন নিলে কিন্তু আমরা ওই যে লগের এই সূত্র অনুযায়ী আমরা এই দুইটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এই সূত্র একবারে প্রয়োগ করতে পারি, আলাদা আলাদাও করতে পারবো। আমি একবারেই লিখলাম, লগ কমন নিলাম, ঠিক আছে। লগ অফ 10 কি কত, 10 ভিত্তিক লগ কমন নিলাম, তাহলে দেখো এখানে কি আছে 5 7 গুণন 2 7, তাই না। আর এটা কত আছে 3 14, তাই না। তারপরে মাইনাস তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলে কত আছে 5 4 2 6 গুণন 3 2, তারপরে প্লাস থাকলে কি হবে, গুণন হবে, ইনটু হয়ে যাবে, তাই না। তাহলে এটা কত 3 12, তারপরে 2 12 12, তারপরে গুণন 5 এর উপরে 3, তাই না। এটা আমরা লিখলাম। এখন আরেকটা জিনিস দেখো, যে ভাগ থাকলে কি হবে, সংখ্যা উল্টে যাবে, তাই না। উল্টে যায়, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে যাবে, এটা গুণন হয়ে যাবে, তাই না। এটা আমরা আগের থেকেই জানি। তাহলে আমরা এটা দিয়ে করে ফেলি একবারে, তারপরে কাজ শুরু করি। তারপরে 2 এর উপরে 7, তারপরে 3 এর উপরে কত 14 গুণন, তারপরে এটা কত হবে 2 এর উপরে 6 গুণন 3 এর উপরে 2, এটা নিচের সংখ্যা উপরে যাবে না, আর উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। হ্যাঁ, তারপরে গুণন, এটা এখানে যা আছে তাই, এটা তো কোনো পরিবর্তন নাই, আছে। এখন 2 এর উপরে 12 গুণন 5 এর উপরে 3, তাই না। এখন আমরা হলো যে ভিত্তি 1 করব। ভিত্তি 1 যদি থাকে, পাওয়ার যোগ গুণন থাকলে যোগ হবে, আর পাওয়ার ইয়া যদি ভিত্তি যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, এটা জানি না আমরা। এখন ওই নিয়ম অনুযায়ী যা হয় তাই করব আমরা। তাহলে এখানে খেয়াল করো, তাহলে লগ 10 ভিত্তিক লগ তো আমাদের কমন নিলাম, তাহলে এখানে দেখো 5 এর হিসাব করি আমরা শুধু, ঠিক আছে। তাহলে 5 এখানে কত আছে 7, এখানে গুণন, তারপর উপরে আরো কোনো 5 আছে দেখো তো, আর নাই, আছে কি না। তারপরে দেখো নিচে কোনটা আছে, এই যে 4 মাইনাস হয়ে গেল, কারণ কি বলো তো, কারণ নিচের সংখ্যা ভাগের সংখ্যা যদি সূচক হিসেবে যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যায়। আবার এখানে মাইনাস, এটা আমরা কিন্তু সূচকের অধ্যায় শিখেছিলাম, তাই না। তারপরে এটা দেখো 5 এর উপর কত আছে, কিউব আছে, তাই না। তাহলে এখানে 3 হবে, -3 হবে, যেহেতু নিচের সংখ্যা তাহলে আমরা মাইনাস হবে। তাহলে আমরা 5 এর হিসাব শেষ। এখন কার হিসাব করব, 2 অথবা 3 যে কোনো একটা নিলেই হবে। যে 2 যদি করি তাহলে 2 কত 7, আর প্লাস এখানে 2 এর ভিত্তি পাওয়ার কত আছে 6, আর উপরে 2 আছে কোনো নাই। এখন নিচে দেখো, নিচের মাইনাস কত -12, এটা লিখলাম, তাই না। তারপরে গুণন দিয়ে আমরা 5 এর এখন কি 3 এর হিসাব, তাই না। 3 দেখো উপরে কটা আছে 2 আর প্লাস কত হবে 12, এটা লিখলাম, তাই না। মাইনাস কি করব আমরা, না এটা কি 14, কত 14, তাই না। আরও আছে কি 3 কোনো আছে আর সংখ্যা নাই, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ আর অথবা বিয়োগ করে নিলাম, তাই না। গুণন থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। তারপরে এখন দেখো কি হবে আমাদের 10। এখন আমরা এখানে কি করব, যোগ বিয়োগ করব। এখন এখানে কত 7, আর এখানে 4 আর 3 কত, এটা মাইনাসের সংখ্যা যোগ করতে হয়, তাহলে 4 আর 3 কত 7, 7 থেকে 7 গেলে কত হয় 0, তাহলে 5 এর পাওয়ার কত হবে 0 হয়ে যাবে, তাই না। গুণন 2 এর পাওয়ার দেখো কত হয়, এখানে এই দুটো যোগ সংখ্যা, তাই না। 6 6 12, 12 একে কত 13 হয় না, 1 থাকে, তাই না। 1 দিলাম আমি। গুণন এইখানে দেখো এটা কত আছে 3 এর উপরে, এটা 0 হয়, তাই না। তাহলে 0, কিন্তু আমরা জানি a টু দি পাওয়ার 0 তার মান কত 1, এটা জানি না। তাহলে লগ 5 এর, তাহলে 5 এর পাওয়ার কত, এটাও মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। 1 কি জন্য হলো, কারণ যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার মান 1, আর এটা 2 এর পাওয়ার মানে 1 মানে একটা 2, তাই না। আর এখানে 1, তার মানে কত, এটা গুণ করলে 2ই হয়, তাই না। তাহলে লগ অফ 2, এটা আমাদের অ্যান্সার। তাহলে তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, এই অঙ্ক মনে করো 2-3 বার করে করতে হবে, করলেই তোমাদের আয়ত্তে চলে আসবে এই অঙ্কটা। তো ধন্যবাদ সবাইকে।